ইউটিউব, ফেসবুক, টিকটক সব জায়গায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। ভিডিওতে দেখা যায় এক ডলফিন একটি মেয়েকে পানির নিচে টেনে নিচ্ছে। অনেকে বলছে ডলফিন তাকে ডিলে ফেলেছে। এটা কি সত্যি নাকি শুধুই ভাইরাল হওয়ার মন মানসিকতা? আজ আমরা জানব এই ঘটনার পেছনের আসল সত্য। ভিডিওতে দেখা যায় একটি মেরিন পার্কের সুইমিং পুলের মতো জায়গায় একটি মেয়ে আর তার প্রশিক্ষিত ডলফিনের একটা শো চলছে। চারপাশের দর্শক মুগ্ধ হয়ে তাদের শো উপভোগ করছে। পানিতে সাঁতার কাটছে একটি প্রশিক্ষিত ডলফিন। তার পাশে দাঁড়িয়ে আছে একজন তরুণী, নাম জেসিকা। ডলফিনকে ইশারা করে, ডলফিন লাফ দেয়, আবার পানিতে ডুব দেয়। সবকিছুই নিখুঁতভাবে চলছে। হঠাৎই ডলফিনটি জেসিকার কাছে আসে। সে জেসিকার হাতে কামড় দেয়। মুহূর্তেই তাকে টেনে নেয় পানির গভীরে। সেকেন্ডের মধ্যে পানিতে রক্ত মিশে লাল হয়ে যায়। দর্শকরা চিৎকার করছে। পানির নিচে জেসিকা আর ডলফিন দুজনে অদৃশ্য। কয়েক সেকেন্ড, তারপর কয়েক মিনিট, কেউ জানে না কি ঘটছে। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিওগুলোর টাইটল এমন, ডলফিন গিলে খেল জেসিকাকে। কমেন্টে আতঙ্ক, ষড়যন্ত্র আর হাজারো প্রশ্ন। কেউ বলছে ডলফিন রেগে গিয়েছিল, কেউ বলছে জেসিকার শরীরে রক্তের গন্ধ ছিল, আর কেউ বলছে এটা প্রতিশোধ। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ভয়ঙ্কর সাউন্ড এফেক্ট আর শেষে রক্তের মতো লাল ফিল্টার। মানুষ বিভ্রান্ত, এই দৃশ্য কি সত্যি নাকি শুধুই ভাইরাল হওয়ার চিন্তা? ভিডিওতে কোনো রক্ত নেই, জেসিকার চিৎকার নেই, ডলফিনের আচরণ আগ্রাসী নয়। তাহলে ডলফিন কি সত্যি আক্রমণ করেছে নাকি এটা স্ক্রিপ্টেড শো? ডলফিন কি এমন আচরণ করতে পারে, মানুষকে টেনে নিয়ে যেতে পারে, গিলে ফেলতে পারে? প্রশ্ন তৈরি হয়, কিন্তু উত্তর নেই। দর্শক অপেক্ষা করে, সাসপেন্স বাড়ে। অনেকে খুঁজতে শুরু করে জেসিকাকে, কিন্তু কোনো অফিসিয়াল রেকর্ড নেই, কোনো সংবাদ মাধ্যমে তার নাম নেই, কোনো মেরিন পার্কে তার চাকরির তথ্য নেই, কোনো মৃত্যুর রিপোর্ট নেই। তাহলে এই ভিডিওটি কোথা থেকে এলো? বিশ্লেষকরা জানায় ভিডিওটি পুরোটাই বানানো। পুরনো ফুটেজ, সিজিআই, এআই জেনারেটেড ভয়েস আর কিছু নাটকীয় এডিটিং দিয়ে তৈরি করা হয়েছে। জেসিকা নামে কোনো ট্রেনারের অস্তিত্ব নেই। এটি একটি ডিজিটাল চরিত্র, যাকে বানানো হয়েছে ভাইরাল করার জন্য। ডলফিন পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান সামুদ্রিক প্রাণীদের মধ্যে একটি। তারা মানুষের সঙ্গে বন্ধুত্ব করে, সাহায্য করে, এমনকি জীবনও বাঁচায়। তাদের মস্তিষ্কের গঠন অত্যন্ত জটিল। তারা শব্দের মাধ্যমে যোগাযোগ করে, অনুভূতি প্রকাশ করে। বিজ্ঞানীরা বলেন ডলফিন সাধারণত শান্ত, কৌতূহলী এবং মানুষের প্রতি সহানুভূতিশীল। তবে তারা ভয় পেলে বা আহত হলে তাদের আচরণে পরিবর্তন আসতে পারে। কিন্তু মানুষকে গিলে ফেলার মতো ঘটনা, এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আজকের ডিজিটাল যুগে ভাইরাল কন্টেন্ট তৈরি করা এক ধরনের শিল্প। ভয়ঙ্কর শব্দ, নাটকীয় ব্যাকগ্রাউন্ড আর কিছু ভুয়া তথ্য দিয়ে দর্শককে বিভ্রান্ত করা হয়। এটাই ভাইরাল কন্টেন্টের কৌশল। তুমি ভয় পাবে, তুমি শেয়ার করবে, তুমি কমেন্ট করবে, আর ভিডিওটি ছড়িয়ে পড়বে। অনেক সময় এআই জেনারেটেড ফুটেজ, সিজিআই অ্যানিমেশন বা স্টক ভিডিও ব্যবহার করে এমন দৃশ্য তৈরি করা হয়। এই ভিডিওটি তারই একটা উদাহরণ। ডলফিন কি সত্যি জেসিকাকে গিলে ফেলেছে? না, জেসিকা নামে কোনো ট্রেনার নেই। ভিডিওটি স্ক্রিপ্টেড, এডিটেড এবং ডিজিটালিভাবে তৈরি করা হয়েছে। এটি একটি ভুয়া ভাইরাল কন্টেন্ট, যার উদ্দেশ্য আতঙ্ক ছড়ানো, ক্লিক পাওয়া। এই গল্প আমাদের শেখায় ভাইরাল কন্টেন্টে সবসময় সত্য থাকে না। আতঙ্কের পেছনে থাকতে পারে এআই, সিজিআই আর ভুয়া তথ্য। আর আমাদের দায়িত্ব সত্যটা খুঁজে বের করা। শেষে একটা কথা বলি, একটা ভিডিও দেখেই বিশ্বাস করবেন না। সত্যটা যাচাই করে তারপর সেটা বিশ্বাস করুন।